আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরে বলছেন ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের সঙ্গে কোনো কথা বলবেন না। আল্লাহ যার সঙ্গে কথা বলবেন না, পৃথিবীর কোনো সৃষ্টি নাই, কারো ক্ষমতা নাই। আল্লাহ যার সঙ্গে কথা বলবেন না বা নিষেধ করে দিয়েছেন, তার সঙ্গে কথা বলতে পারে। পৃথিবীতে কি এমন কেউ আছে নাকি? কথা বলেন। আল্লাহ বলছেন তার সঙ্গে আমি কথা বলবো না। কিয়ামতের দিনে আল্লাহ বললেন ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, তার সঙ্গে কোনো কথা পর্যন্ত বলবো না। আপনি চিন্তা করলেন আল্লাহ তাআলা আমার সঙ্গে কিয়ামতের দিন কথা বলবেন না, আল্লাহ তাআলা আমার পেটটাকে আগুন ঢুকাইয়া দিবেন, তো কি হয়েছে? আমার মন বলছে হয়তো আল্লাহর রাগ কমলে আমাকে পবিত্র করবেন, আমাকে পবিত্র করে আমাকে ভালো করে গোসল করাইয়া জান্নাত দিয়ে দিতে পারেন। এরপরে দেখেন আল্লাহ কি বলছেন, পরের শব্দে বলছেন ওয়ালা ইউযাক্কিহিম, এবং তাকে কোনোদিন আর পবিত্র করা হবে না। নাউজুবিল্লাহ বলেন। আর কোনোদিন তাকে পবিত্র করা হবে না। এখন চিন্তা করেন আপনারা কি কাজগুলো করবেন, হারামকে হালাল, হালালকে হারাম ভাববেন কিনা চিন্তা করেন। কাউরে কিভাবে কাপড় দিয়ে বা যে কোনো জিনিস দিয়ে কিটা কি লিখবেন কিনা কাগজের মধ্যে চিন্তা করেন। আল্লাহ বলছেন আমি তাকে পবিত্র করব না, কিয়ামতের দিন কথাও বলবো না, কাউকে কথাও বলতে দিব না। তাইলে এখন কি হবে? কথাও বলবেন না, পবিত্র করতে দিবেন না, পেট থেকে আগুনও বাইর করবেন না। আল্লাহ শাস্তি কি শেষ? আর কিছু দিয়েন না আমাদেরকে। এরপরের শব্দে আল্লাহ বলছেন ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক, বেদনাদায়ক, অপমানজনক, লাঞ্ছনাকর শাস্তি। বলেন নাউজুবিল্লাহ। বেদনাদায়ক, অপমানজনক, লাঞ্ছনাকর শাস্তি। বলেন নাউজুবিল্লাহ। এখন এরা কারা যাদের কি শাস্তি দিবেন? কারা? যারা হালালকে হারাম ভাবলো, হারামকে হালাল ভাবলো, 2 নম্বরই করে ব্যবসা করলো, আল্লাহ না করার পরেও এই গোশতগুলা খাইলো, চর্বিগুলা খাইলো, এরাই তো। তাহলে এরা কি করলো? এরা কারা? এই কাজ করলে কারা? এরপরে আয়াতে আল্লাহ বলছে, এরপরে আয়াতে আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা ইশতারাউদ-দালালাতা বিল-হুদা ওয়াল-আযাবা বিল-মাগফিরা ফামা আসবারাহুম আলান-নার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন এরাই হলো সেসব লোক, এরাই হলো সেসব লোক যারা হিদায়াতের বিনিময়ে গুমরাহি খরিদ করেছে এবং খরিদ করেছে ক্ষমা অনুগ্রহের বিনিময়ে আল্লাহর আযাব। যারা হেদায়েতের বিনিময়ে গুমরাহি গ্রহণ করেছে আর আল্লাহর দয়া মায়ার বিপরীতে গ্রহণ করেছে আল্লাহর রাগ এবং গুসা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন তাদেরকে কোথায় দিবেন? আল্লাহ বললেন ফামা আসবারাহুম আলান-নার, অতএব তাদের জন্য রয়েছে দুজখের উপর কেমন করে তারা ধৈর্য ধারণকারী হবে, বরং তাদেরকে আমি আল্লাহ এমন জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবো যাতে তারা কোনোদিন ধৈর্য ধরতে পারবে না। চিন্তা করছেন নি শাস্তির কন্ডিশনটা কি হইতে পারে? না বুঝতে পারতেছেন না আপনারা? আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। আর এটা এজন্য, এখন এটা এজন্য যে আল্লাহ তাদেরকে এত শাস্তি দিবেন, এত কষ্ট দিবেন, এজন্য আল্লাহ বুঝাতে চান আমি দিলাম তাদের কাছে কোরআন, যালিকা বিআন্নাল্লাহা নাযালাল কিতাবা বিল হক, আমি তাদেরকে নাজিল করলাম সত্য কিতাব, জানাইয়া দিলাম সত্য কথা, বুঝাইয়া দিলাম সত্য কথা,
এরপরেও তারা আমার কথাবার্তা মানলো না। তাদের মন গড়া বিজনেস করলো, তাদের মন গড়া খাইলো, তাদের মন গড়া ঘুরলো, তাদের মন গড়া সব কাজকাম করলো। এত এত বুঝানোর পরে, এত এত ভয় দেখানোর পরে তারা ফিরে আসলো না, বরং ইস্তেকামত করলো। এই টাকা দিয়া বাড়ি করলো, গাড়ি করলো, মিল ফ্যাক্টরি করলো, কলকারখানা করলো, শিল্প করলো, সব করলো, বউ বাচ্চারে খাওয়াইলো, পড়াইলো, সব করলো হারাম টাকা দিয়া। আল্লাহ বলেন আমার তো আর কিছু করার নাই, তুমি তো নিজে মরছো, পুরো ফ্যামিলিরে মারছো। কথা বলেন না কেন? একজন না পুরো পরিবার, যারা খাওয়াইছেন হে বেচারার বিপদে ফেলাইছেন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন আমি দিলাম তারা সত্য কিতাব, আর যারা কিতাবের মাঝে মতবিরোধ সৃষ্টি করেছে নিশ্চয় তারা জেদের বশবর্তী হয়ে অনেক দূর চলে গিয়েছে। আল্লাহ থেকে অনেক দূর চলে গিয়েছে। আমরা আল্লাহ থেকে দূরে যাইতে চাই? বলেন না। কোথায় থাকতে চাই? আল্লাহর কাছাকাছি থাকতে চাই কি চাই না? হারাম খাওয়া যাবে, হালাল ছাড়া যাবে। হালাল খান, হারাম ছেড়ে দেন। আপনারা মনে করতেছেন, আমি তো প্রতিদিনই বলি, প্রতিদিনকে প্রায় জুমাই তো বলি, আপনারা মনে করছেন শুকরের গোশত খাওয়া হারাম, শুকরের চর্বি খাওয়া হারাম, শুকরের হাড্ডি খাওয়া হারাম, শুকরের চামড়া খাওয়া হারাম, বা হারাম জিনিস খাওয়া হারাম, এটাই আপনারা ভাইবা বসে রয়েছেন। অথচ শুধু এটা হারাম নয়, বরং পাবলিক রে ঠকাইয়া, মানুষের হক মাইরা, আমানত না দিয়া, গরিব রে ঠকাইয়া, এই পয়সা দিয়া খুরমা পুলো বিরিয়ানি খাওয়া হারাম। কথা বলেন না কেন? পাবলিক রে ঠকাইয়া এই টাকা দিয়ে বিরিয়ানি খাওয়া কি না হারাম না? আপনার আরেকজন রে ঠকাইয়া কি পুরান ঢাকার কাচ্চি আর পুলো আর বিরিয়ানি ইচ্ছা মতো খাইলেন 2-4 প্লেট, ঠকাইছেন আরেকজন রে। এই যে খাইলেন, এটা হালাল না হারাম? হারাম। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, আল্লাহ আমাদেরকে মাফ করুক। সবাই বলেন আমিন। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেছেন, বান্দা, দুনিয়ার জমিনে কোন বান্দা যদি ঠিক মতো সালাত আদায় না করে, এটা আমার হক। ঠিক মতো যদি রোজা না রাখে, এটা আমার হক। ঠিক মতো যদি হজ না করে, আমার হক। আমার হক যদি বান্দা নষ্ট করে ফেলে, আর কোনো একটা পর্যায়ে যাওয়ার পরে আমার কাছে যদি ক্ষমা চায়, আমি আল্লাহর যদি দয়ার উদ্রেক হয়ে যায়, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিতে পারি, কেউ কিছু বলবার নাই। কেন ক্ষমা করলেন? এটা বান্দার ব্যাপার, আর আমি আল্লাহর ব্যাপার। আমি আমার বান্দাকে ক্ষমা করে দিতে পারি, কারো কিছু বলবার নাই। কিন্তু বান্দা খবরদার, কোন বান্দার হক যদি নষ্ট করো, আমি আল্লাহ ক্ষমা করতে পারবো না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তোমাকে ক্ষমা না করবে। সুতরাং দুনিয়ার জমিনে যাই করি না কেন, সর্বপ্রথম চেষ্টা করব কোনোভাবে যেন বান্দার হক নষ্ট না হয়। পারবো তো ইনশাল্লাহ? বান্দার হক নষ্ট করা যাবে? জমি একটা কিনছেন, পিলার একটা মারবেন, তো পাও দিয়ে ধাক্কাইয়া ধাক্কাইয়া আরো আদাত ঢুকাইয়া দিলেন। এটা করেনি, আল্লাহ জানে, আমি জানি না, মনে করেনি। ধাক্কাইয়া ধাক্কাইয়া আরো আধা হাত ঢুকাইয়া দিলেন, 2 ইঞ্চি ঢুকাইয়া দিলেন। এটা কি ঠিক কাজ হইল? ভালো কাজ করলেন? আপনি দোকানে গিয়া, রেস্টুরেন্টে বসে বন্ধু বান্ধব নিয়ে খাইয়া ওয়েটারকে 500-1000 টাকা বকশিস দেন না? দেন না? দেয় না অনেকে? 500-1000 টাকা বকশিস করেন। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, ইয়েস স্যার, নো স্যার, কত কথা কইল। আপনার পানিটা আগায় দিল, প্লেটটা মুছে দিল, আপনার টিস্যুটা আগায় দিল, আপনি মহা খুশি। আপনি তার 500-1000 টাকা বকশিস করলেন, অথচ তাকে এই কাজের জন্য এই কোম্পানি বা এই দোকানদার বেতন দেয় নাকি? আপনি ওকে 500-1000 টাকা দিতে আপনি মহা খুশি, কোনো আপত্তি নেই। কিন্তু রিক্সাওয়ালা মাথার গাম পায়ে ফেলে টানতে টানতে, বুড়া মানুষ 3 জন মুঠা মুঠা, এক একজনের ওজন হচ্ছে 85 কেজি, এমন 3টা উঠছে, টানতে টানতে নিয়ে এসে এখন হেরে 10 টাকা না 2 টাকা বেশি দিলে থাবড়ায়। ও চাষ কেন 2 টাকা বেশি? ঠিক না? এটা কি মিথ্যা বললাম? আপনি ওখানে 500-1000 টাকা দিতে পারলেন, আর ওই বেচারা মাথার ঘাম পায়ে ফেলে টেইনে টেইনে আপনারা নিয়ে আসছে। এখানে তো হক তো দিতেছে না, উল্টা পিডা। আছে না এগুলা? এগুলা করা যাবে? আমার কথা কি কষ্ট পাচ্ছেন আপনারা? করা যাবে না। আল্লাহ আমাদের ক্ষমা করুক, বলেন আমিন। আল্লাহ আমাদের মাফ করুক। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেছেন, বান্দা
দুনিয়ার জমিনে চলবার পথে চিন্তা করবা যেন আমানতের খেয়ানত না হয়ে যায়, কারোর সঙ্গে ওয়াদা দিলে যেন নষ্ট না হয়ে যায়। শুরুতে যে হাদিস পড়েছিলাম, রাসূল বলেছেন লা ঈমানা লিমান লা আমানাতা লা, যাদের আমানত রক্ষা করতে পারে না তাদের ঠিকমতো ঈমানের পূর্ণাঙ্গতা নাই। ওয়ালা দীনা লিমান লা আহদা লা, যারা ওয়াদা দিয়া ওয়াদা রক্ষা করতে পারে না ওই জায়গার মধ্যে তাদের ধর্মের মধ্যে কোনো পূর্ণাঙ্গতা নাই। এই জন্য কাউকে ওয়াদা দেওয়ার আগে চিন্তা করবেন, কাউকে ওয়াদা দেওয়ার আগে চিন্তা করবেন, আমানত রক্ষা করার ব্যাপারে চিন্তা করবেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার কাফেররা আমানত রাখতো, আলামিন মনে করত। নবীজিকে সারাদিন গালি দিত, সারা রাত্র মারবার চেষ্টা করত। কেমনে মুহাম্মদকে মারা যায়, কোন জায়গায় মুহাম্মদকে আটকায়া দেওয়া যায়, কেমনে আঘাত করা যায়, কেমনে পিটানো যায়, এই চিন্তা সারাদিন কাফেরেরা করত। রাত্র কেমনে মারা যায় চিন্তা করত। কিন্তু দিন শেষে তারা নিজের সম্পত্তি আমানত রাখতো রাসূলের কাছে। আল্লাহু আকবার বললেন না? নবীজিকে খুঁজে মারবে কিন্তু আমানত রাখে তার কাছে, আল আমিন। কারণ এটা জানে যে লোকের কাছে আমানত রাখলে টাকা যেভাবেই দিব এভাবেই পাবো, যে জিনিস যেভাবেই দিব এভাবেই পাবো। সারাদিন রাগারাগি গালাগালি করলেও আমানত রাখবার জন্য বইলা দেয়। আবু জাহেলের কাছে পাবলিক গেল, আবু জাহাল তো সারাদিন তো মোহাম্মদের গালি গালাজ করলাম, পিটাপিটি করলাম, এখন টাকা পয়সা কই রাখবো? জাগা মোহাম্মদের কাছেই রাখ। আল্লাহু আকবার বলুন। যারা সারাদিন গালি দিলাম, সারাদিন পিটালাম, রাত্রি এর কাছে টাকা রাখবার কথা বলে, কারণ দিন শেষে বুঝছে যাই করি এই লোকের মতো আমানতদার আর নাই। আল্লাহু আকবার। এটি রাসূলের চরিত্র। সুবহানাল্লাহ। এমন চরিত্র তো আমাদের হওয়ার কথা, আমাদের হওয়ার কথা। এটা ছিল আমার রাসূলের কেমন চরিত্র ছিল। আমার বন্ধুগণ, যেই রাত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাবেন, ওই রাত্রে পর্যন্ত নবীজির কাছে কয়েক হাজার কয়েক শত লোকের আমানত ছিল। রাত্রবেলা যখন নবীজির ঘরটাকে সবাই ব্যারিকেড দিয়ে ফেলেছে, আবু জাহালের কাছে মক্কার কাফেররা জানতে চাইলো, আবু জাহাল মুহাম্মদের ঘর যে ব্যারিকেড দিলাম তাকে মেরে ফেলবো, তার কাছে না আমাদের আমানত। আবু জাহাল বলছে দূর যাই হোক, মুহাম্মদরে মারতে গেলেও আমানত নষ্ট হবে না। আল্লাহু আকবার। ওকে মারবার জন্য ঘর ব্যারিকেড দিছে, কোনো সমস্যা নাই, ও আমানত নষ্ট করবে না, মরার সময় হলেও আমানতটা পৌঁছে দেবে। চিন্তা করতেছেন রাসূলের প্রতি তাদের বিশ্বাস, তাদের ইস্তেকামত কেমন ছিল। যে লোকরে যাই করি ও আমানত নষ্ট করতে পারে। এটা কি আমাদের আছে নাকি? এই কাজ কি আমাদের আছে? দোকানের মালিক 20 বছরে বিশ্বস্ত দোকানের কর্মচারীরা 30 লাখ টাকা দিয়ে বলছে যা 2-5,000 10-20,000 দিয়ে দেখছি তুই তো বহুত বিশ্বস্ত, যা টাকাটা ব্যাংকে রাইকাস। সে আল্লাহর নাম কইয়া বাসে উঠে গেছে গা, ডাইরেক্ট নিজের বাড়িতে। এগুলা হয় না মাঝে মাঝে? সব নিয়ে গেছে। এমন হয় মাঝে মাঝে সব খায়া ফেলা। অল্প অল্প করে একটা বিশ্বাস জমায়, এরপরে খাওয়ার সময় মুরগিও খায়, ডিমও খায়, মানে যা আছে সব খায়া ফেলা। এমন নাই? আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? আপনাদের দিলে কি লাগতেছে? এমন কাজ কারবার কি করেননি আপনারা? বলেন। সব আল্লাহর ওলি, আল্লাহ হেরা আল্লাহর ওলি। তুমি ওলি বানাইয়া দাও, জোরে বলেন না আমিন। সবাই রে ওলি বানাইয়া দাও, বলেন আমিন। আমি চাই কিয়ামতের দিন আমিও আল্লাহর সামনে এভাবে আমরা সবাই একত্রিত হব আর বলবো, আল্লাহ আমরা তো সবাই বিশ্বস্ত, সবাই আমানত রক্ষা করেছি, সবাই ওয়াদা রক্ষা করেছি। আল্লাহ আমাদের একটা মুসল্লিকেও তুমি জাহান্নামে দিও না, সবাইকে রাসূলে পাকের সঙ্গে জান্নাতুল ফিরদাউস দিও। জোরে বলেন না আমিন। আমরা তো যেতে চাই, আমিও যেতে চাই, আপনাদের সাথে যেতে চাই। কথা হচ্ছে আমরা যেন কথা ঠিক রাখি, কমিটমেন্ট ঠিক রাখি, ওয়াদা ঠিক রাখি। আল্লাহকে দেওয়া ওয়াদা, পাবলিককে দেওয়া ওয়াদা আমরা রাখতে পারবো তো ইনশাআল্লাহ? চেষ্টা করবেন, নামাজেও চেষ্টা করবেন, নামাজের বাহিরেও চেষ্টা করবেন, সকল জায়গায় যেন আমরা ওয়াদা রাখতে পারি ইনশাআল্লাহ। আমি যে বারবার গড়ি দেখি, আপনারা আমারে অনেকে জিগান, হুজুর